দেখি বন্ধুটা মাছের জন্য ফোন করেছিল আমাকে, দেখি কি মাছ। কোন মাছটাই? এইটা চিতল? তাহলে দিয়ে দাও চিতলটা। হ্যাঁ গোটাটা দাও, বাড়ি নিয়ে যাবো। কতটা হবে? বেশি হবে 2 কেজি। তাই এ মাগুর আছে মাস্টার? 1 কেজি 850। 1 কেজি 850 না শুধু 850? 1 কিলো 850। বেশ, তাহলে ওটা দিয়ে দাও, একটা প্যাকেটে ভরে দাও, বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে কাটবো। বন্ধুটা ফোন করেছিল, একটা চিতল মাছ এসছে বড়, তাই এলাম নিতে। তাই চিতলটা 1 কিলো 850 ওজন। আর আমাদের বাজারে আজকে লোকজন মোটামুটি আছে, তো বেলা অনেক হয়ে গেছে ওই জন্যে। আমি বাজারতে বড় ছেলে মাছটা নিয়ে আইছে, কি রান্না আপনারা দেখতে থাকুন। আরে তোমার হেল্পিং করে দেবো নাকি আমি একটু? হ্যাঁ দে, আমি একলা পারবো না। বেশ, তাহলে তোমরা দুজনে কাটাকাটি করো। হ্যাঁ দেখছো কত সুন্দর মাছটা দেখতে লাগতেছে, পুরো স্টিল কালার এই জায়গাগুলো দিয়ে। দেখ 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 কি করছে, দেখ। সমান দুটি হয়েছে। কি করে দুজনে? যাই আমরা কলা পাতা কাটি নিয়েছি। কলা পাতা কলা আনবো। কলা কলা পাতা পুকুরে জল ভর্তি হয়ে গেছে, একদম নামতে হবে। নামবো বলি মানে পেরিয়েছে না এখানে, অনেক পেরি লাগবে জানি, পেরি নেবো ওইটাই আমাদের। এটাই নিয়ে যাই চল। এ চল রে তোরা বিপুল। হ্যাঁ, গরমের ভিতরে এদের বেরোতে ভালো লাগে না তাও বেরোয় রে, আমি তো বেরোইতাম। দরকার ফুলগুলো কি সুন্দর না, গন্ধটাও ভালো। এই টমি আয়, কিরম মেয়ে দেখ চলে যায় এদিক ওদিক। ওটা মা তোমার জন্য গিফট নিয়ে এনেছি আমি। গিফট ভালো আনা হয়, ছেঁড়া নিয়ে আসছি। ও সবই ছেঁড়া, কলা পাতা সবই ছেঁড়া মাঝখান দিয়ে। মাছটা কত বড় না? কি মাছ এটা? চিতল মাছ। চিতল? চিতল একটা গান আছে না, চিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা। চিতল মাছের ঘাটটা কত উঁচু, মুখটা কত ছোট না? সেই তো বলি গাটা কত বড় 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 হয়, এর মধ্যে হয়। হ্যাঁ এইবার ঠিক আছে, দেখেছো? পটাশ পটাশ করে উঠে যাচ্ছে। হ্যাঁ ছোট ছোট ইয়ে না, ছোট ছোট আঁশ কত সুন্দর উঠেছে। খুব টেস্ট হয়েছে, লেবু দিছে না? কি খাচ্ছিস? পেয়ারা মাখা। দেখ লঙ্কা দেখ কত। বাবা চলো আসো, গাছের থেকে সবজি নিয়ে আসি, উচ্ছে ভেন্ডি সবই আনবো। মাঠে যাওয়া যাক, পুকুর পাড়ে। মা কিন্তু এত বড় মাছ ছাড়াতে পারছে না, তার জন্য আমাকে ডাকলো, আমি নিজেই ছাড়িয়ে দিচ্ছি। এখন ছাড়িয়ে কেটে কুটে আমি রেডি করে দেবো। আর আমরা সবজি নিয়ে আসি। আর আমরা 4 বোনে সবজি আনতে যাচ্ছি, ঝুড়ি এত বড়। কালো কালো লঙ্কা একবারে সবুজ হয়ে গেছে। উচ্ছে নাই পিসি? আর কাকি পুরো ঢুকে গেছে ভিতরে। না ঢুকলে উচ্ছে পাওয়া যাবে না। এই দেখো কাকি তোমার সামনে ঝোলে। এই যে এই যে এই যে উচ্ছে, এই যে আমি লঙ্কা তুলছি। ওই যে উপরে কোটা না, কি সুন্দর ভেন্ডি ধরছে গাছে। এই যে একটা পাইছি, কত ভেন্ডি হয়েছে। কত বড় বড় কচি কচি একবারে। তুমি ধরো আমি তুলে দিই।
বেরো 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 কি করে বেরোবি এবার নে বেরো না বেরো বেরো লাভ দে গেছে চল 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 ও আমাদের ছুঁয়ে যাবে না কবে আমাদের সবজি তোলা হয়ে গেছে ভেন্ডি উচ্ছে আর শাক পাট শাক আবার আমার মেজো বোন আমও একটা নিচ্ছে পেকে গেছে গাছ কাটা এই মাছ মশলা দিয়ে কড়াইতে বাপার মতন করো, পাতার মতন। পাতায় ভাজা হ্যাঁ, পাতার মতন করো, মানে কড়াইতে দিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেবা। আর ভেন্ডি ভাজো, উস্তার তরকারি করো, আর পাট শাকের তরকারি করো একটু। মারা থেকে হুম, মার অনুমতিতেই সব রান্না হয়। আজকে সব মাঠেরই খাবার আছে, মানে নিজেদের বাড়ির সব সবজি, টাটকা সবজি, টাটকা মাছ। আর আমাদের এখানে প্রচন্ড গরম আমাদের এখানে প্রচন্ড গরম। তা শুরু করে দিই রান্না বান্না। রান্না শুরু করে দাও। উনুন ধরাই দিই। লিচু লিচু খেয়ে যাও। আমরা লিচু খাবো। ও হাত দুঃখে নেওয়ার তর শৈল না আগে আগে। লিচু আমার খুব ভালো লাগে। আস্তে 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 ওরে বাবারে ওরে বাবারে পড়লো পড়লো এটা দেখো। ও মা এই দেখো কাকা লিচু নিয়ে আইছে। আগে আমরা একটা করে খাইয়ে নিই, তারপরে তোমরা খাবা। না না খাও খাও, এই লিচু খাও। তোরা খা। আরে খাও। তিতলি মিষ্টি এমনি দারুন ওইদিকে দিয়ে আসবি ধর। দারুন মিষ্টি। হ্যাঁ, দাঁড়া। লেজা আর মাথা পেটি ভাজা হচ্ছে। কি রান্না ভেড়েতে? দেখো আমাদের গাছে কত আম ধরেছে, সব থোকায় থোকায় আম। আমরা যে মাছ ভাপাটা করব তার জন্য এই যে মশলা নিয়ে নিচ্ছি, আদা রসুন শুকনো লঙ্কা জিরে। এখন মিক্সচারে করে নিয়ে আসি। দুটো ছিল, একটা পালিয়ে গেল। এই দেখুন জলপই গাছ, জলপই গাছে কত ফুল এসছে, আর প্রচণ্ড হারে জলপই হবে এই গাছটাতে। ছোট গাছ, 1 বছর লাগানো হয়েছে, তার গাছটাতে প্রচণ্ড হারে জলপই দেখুন। সব জায়গায় গাছে এরকম, সব জায়গায় এরকম আছে। জলপই হলে কিন্তু জলপইর টক ভালো খাওয়া যায়, খেতেও খুব ভালো। যাক একটা গাছ হয়েছে, যা হলে পরে সবাই আনন্দ করেই খেতে পারবো। সব তরকারি রান্না করা হয়ে গেছে আমার। এবার আমি চলে আসছি চিতল মাছ ভাপা রান্না করতে। কড়াইতে করে আমি চিতল মাছটা ভাপা করব, দেখতে থাকুন। মাছটায় মশলা টশলা সব মাখাই নেবো। এই যে এর মধ্যে আছে আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এই যে তেলটা আমি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়া, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, গরম মশলা। এবার দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। নুন হলুদ সব মশলা পড়ে গেছে। এবার একটু জিরা তেজপাতা দিয়ে দেবো। আমার জিরা তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। একটা একটা করে মাছগুলো আমি সাজায় দেবো।
মশলার জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি। রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে বৌদি। হ্যাঁ, খুব সুন্দর রান্না করছে না বৌদি, খুব সেন্টবার হয়েছে মাছটা দিয়ে, খুব ভালো হয়েছে রান্না। যাচ্ছে আমার বোন যখন সুন্দর বলছে তাহলে সুন্দরই হয়েছে। খাইয়েই দেখুক আমার বোন। হয়তো আমার বৌদি রান্না করে কোনদিন খারাপ রান্না করে, খুবই সুন্দর রান্না করে না বৌদি। না, লাল হয় না। এইখানে আমি ভাবছি কি তেজপাতাটা লাগিয়ে রয়েছে, আমি ভাবছি পুড়ে গেছে। খুব সুন্দর হয়েছে মাছ ভাপাটা, কিন্তু ভাবছি তলায় লেগে টেগে গেছে নাকি, ঢাকা দিয়ে করছি তো তাই একটুও লাগে নাই, মানে লাল লালই হয়েছে। এবার ভাই বোনেরা ছেলে মেয়েরা খেতে বসুক, ওরা খেয়ে বলবে ভালো মন্দ। রিয়া তিতলি দিয়ে শুরু করি। আমরা খাওয়া শুরু করে দিয়েছি। প্রথম ভেন্ডি ভাজি, তারপরে হচ্ছে উচ্ছের তরকারি, পাট শাকের তরকারি, আর হচ্ছে চিতল মাছের কড়াইতে মশলা দিয়ে ভাজা। এই যে হচ্ছে একটা মাছ তুলে তুলে দেবা। উচ্চা কত দিন হয়েছে তুই খেয়ে আগে বলবি। এই উচ্ছে সেরকম একটা ইয়ে হবে না, খেতে হবে না। হবে না না, উচ্চটা ভালো, কম তিতো হয়েছে, খাওয়া যাচ্ছে। কিন্তু উচ্চটা আবার ঠান্ডা হয়ে গেলে তিতো হয়ে যায়। গরম তরকারি ভালো লাগে। ভালো লাগছে? মা যখন ভালো করেছে তাহলে সবারই ভালো লাগবে, তাহলে সবারই ভালো লাগবে। কোন মাছটা দেবো বলো? যে এটা খুশি দাও। তোমার খুশি দেখি আজকে কোনটা খুশি। মাছটা রান্না করার সময় এত সুন্দর একটা গন্ধ ছেড়েছিল, ঘরে বসে থাকা যাচ্ছিল না, এত সুন্দর। তোমার মশলা দিও নাই তো, মশলা রয়েছে হবে? হ্যাঁ, আগে প্রথমে মাছ খাবার, একটু মাছ খেয়ে দেখো। কেমন? দারুণ হয়েছে, দারুণ, ভালো হয়েছে? পুরো মাংস ফেল। রিয়া যখন বলে দিচ্ছে মাংস ফের, সত্যি তাহলে আর কোনো সুন্দর একটা কথাই গন্ধ হবে না। বেরিয়েছে। দিদি বলে এরপর তোমাকে কোনটা দেবো? আর পেটি নাই? এই তো আমি জানি তো, রিয়া যখন পেটি নিয়েছে ওরও পেটি দরকার। কিন্তু দেখো পেটি কোথায় আছে, একটা ভিডিওকে দাও। হ্যাঁ, আছে আছে, পেটি আছে। এই যে তোমাদের তো পেটি না থাকলে হবে। আমাদের ঘরে কত পেটি আছে, এই যে এত বড়। হ্যাঁ না, মেশিন পত্রের পেটি দেয়, সেই পেটিগুলো একটা দিয়ে দেবে। ওগুলো নিয়ে আসি তাহলে। কেন আমি যেমন কেমন লাগলো? দারুণ। মেয়েটাকে আগে খেয়ে দেয়, যদি ভালো লাগে তাহলে আর একটু মশলা দিয়ে মাখিয়ে দেবো। আমার ভালো লাগবে না, কিন্তু আর বেশি ঝাল হলে খান না আপনি। অঙ্কুশ খেয়ে দেখ কেমন হয়েছে। এই দুজনে তো বললো খুব ভালো, রিয়া আর তিতলি। কিন্তু এইভাবে মাছ রান্না করলে সব দিনই ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে, ভালো হয়েছে? সেই সব হয়েছে? কি বলবো, খানিকটা ভাত খেলাম, খুব সুন্দর হবে খেতে। এরকম রান্না যদি হয় আর কিছু দরকার নেই। মাংস কিন্তু সত্যি রিয়া যা বললো
মাংসই ফেলে। আর এই চিতলটা এইভাবে রান্না করে খাবেন আপনারা, খুব ভালো লাগবে। দাদা দারুণ দারুণ দাদা তো মুখে কথাই বলে না। দারুণ রান্না হয়েছে। আজকে আমি জীবনে এরকম রান্না খাইনি। যা রান্না হয়েছে মনে হচ্ছে আমি জীবনে এরকম রান্না খাই। চিতল মাছটা এত সুন্দর হয়েছে রান্না। কেমন হয়েছে? সুপার রান্না করা আছে। সুপার হয়েছে না? সত্যি কি বলবো, আমি প্রশংসা করছি না, রান্নাটা সত্যি কিন্তু ভালো হয়েছে, অমায়িক রান্না হয়েছে। যে এইটা দিয়ে ভাত যে খাবে সে বারবার কিন্তু নেবে ভাত, পেট ভরে গেলেও মনে হচ্ছে না আরও একটা 4টে বার ভাত নেই। তা ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।